সাধারণত ট্যাংরা মাছ ভাজতে গেলে খুব তেল ছিটকায়। তো মাছ ভাজার আগে যদি তেলের মধ্যে একটু নুন দেওয়া যায় তাহলে এই তেল ছিটকানোর ব্যাপারটা অনেকটাই কম হয়। ট্যাংরা মাছ সাধারণত বাজারে খুবই সহজেই পাওয়া যায়। তো আমাদের বাড়িতে ট্যাংরা মাছ দু ধরনের এসে থাকে। একটা ছোট দেশি ট্যাংরা, যেটা আলু বেগুন বড়ি দিয়ে ঝোল হয়, আর একটা একটু ডিম ভর্তি বড় ট্যাংরা, যেটা ঝাল বানিয়ে থাকি আমরা। তো আজ এখানে আপনাদের দু ধরনের মাছ আমি দেখাবো, কিন্তু রেসিপি একটাই দেখাবো। যদি আপনাদের রেসিপি ভালো লাগে তাহলে আমরা পরবর্তী রেসিপিতে খুবই তাড়াতাড়ি আসবো। খুবই হালকা আঁচে ট্যাংরা মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি সাদা সর্ষে এবং কালো সর্ষে দুটোই ব্যবহার করেছি। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 1 কোয়া রসুন কুচি অ্যাড করেছি। এটা একদমই অপশনাল। সর্ষের সাথে রসুন যায় না, এটা আপনারা অনেকেই বলতে পারেন, কিন্তু আমার কথায় একবার ট্রাই করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং একটা অন্য রকমের স্বাদ পাবেন। কথাতে আছে সর্ষের প্রচুর ঝাঁঝ, তাই একে খুবই আদরের সাথে বানাতে হবে। সর্ষে বাটার এই পেস্টটা যতটা কম আছে আপনারা কষাতে পারবেন, ততটাই সুস্বাদু হবে এই রান্নাটা। বাঙালির বিভিন্ন খাবারে আমরা কাঁচা সর্ষের তেল ব্যবহার করে থাকি। এটা রান্নায় একটা অন্য ঝাঁঝ এনে দেয়। কাঁচা সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা দেওয়ার পর ঢাকা দিয়ে খুবই অল্প আঁচে এটাকে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে। যতটা টাইম নিয়ে আমরা এটাকে রান্না করব, ঠিক ততটাই সুস্বাদু হবে এই খাবারটা। মশলা থেকে তেল ছেড়ে গেলেই রান্নাটা কমপ্লিট। এবার গরম ভাতের সাথে এইটা একটা দারুণ কম্বিনেশন।